রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে বৈদ্যুতিন ভোটযন্ত্র, ইভিএম ও ভিভিপ্যাটের ফার্স্ট লেভেল চেকিং এফএলসি প্রক্রিয়া আজ শুরু হচ্ছে। চলবে আগামী 15ই জানুয়ারি পর্যন্ত। রাজ্যের 10টি জেলায় মোট 52টি স্থানে এই চেকিং প্রক্রিয়া চলবে। এর আগে গত 21 তারিখ নিউ টাউনে এফএলসি নিয়ে বিশেষ কর্মশালার আয়োজন করা হয়। রাজ্যে এখনো পর্যন্ত 26 লক্ষ ভোটদাতার তথ্য 2002 এর এসআইআর এর তালিকার সঙ্গে মেলেনি বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। কমিশন জানিয়েছে, উদ্ভূত পরিস্থিতি খতিয়ে দেখে সমস্যার সমাধান করা হবে। কোনো যোগ্য ভোটারের নাম তালিকা থেকে বাদ যাবে না বলে ফের আশ্বস্ত করেছে কমিশন। রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে দায়ের হওয়া মামলায় যুক্তি গ্রহণযোগ্য হলে প্রয়োজনে খসড়া ভোটার তালিকা প্রকাশের সময়সীমা বাড়ানোর নির্দেশ দেওয়া হতে পারে বলে মৌখিকভাবে জানিয়েছে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে গতকাল এই সংক্রান্ত মামলার শুনানিতে বিএলওদের ওপর অতিরিক্ত চাপ, মৃত্যুর প্রসঙ্গ উঠে আসে। এই বিষয়টি ছাড়াও অনাথ বা পথ শিশুদের কিভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে, কারাই বা তাদের পরিচিত হিসেবে চিহ্নিত করবে ইত্যাদি একাধিক বিষয় নির্বাচন কমিশনের বক্তব্য জানতে চেয়েছে সর্বোচ্চ আদালত। আগামী 9 ডিসেম্বর পশ্চিমবঙ্গের মামলার পরবর্তী শুনানি। রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর প্রক্রিয়ায় উদ্ভূত বিভিন্ন সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছে বিজেপি। গতকাল নতুন দিল্লিতে নির্বাচন সদনে গিয়ে নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে দেখা করেন বিজেপির এক প্রতিনিধি দল। দলে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য, অমিত মালভিয়া, 2 সাংসদ জগন্নাথ সরকার ও খগেন মুর্মু প্রমুখ। রাজ্যে এসআইআর এর অগ্রগতি, অনুপ্রবেশ, ভুয়ো মৃত ভোটার, বিএলওদের ওপর রাজনৈতিক চাপ সহ একাধিক বিষয় লিখিতভাবে কমিশনকে জানিয়েছেন তারা। একই সঙ্গে সমস্যাগুলির সমাধানে বেশ কিছু পরামর্শও দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়সীমার আগেই এসআইআর এর কাজ শেষ করায় উত্তর 24 পরগনার গাইঘাটা বিধানসভার 3 বিএলওকে গতকাল সম্মানিত করেন বিডিও সোহানী রায়, বিশ্বজিৎ ঘোষ এবং মানস সরকার। জানিয়েছেন, এলাকার মানুষের সহযোগিতা তাদের কাজ আরো সহজ করে দিয়েছে। এদিকে মাত্র 20 দিনের মাথায় ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কাজ সম্পূর্ণ করে নজির গড়েছেন পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর ব্লকের 3 বিএলও। হুগলির চুঁচুড়া বিধানসভা ক্ষেত্রে 350 নম্বর ওয়ার্ডের বিএলও সুভাষ বসু এসআইআর এর কাজে অসাধারণ নৈপুণ্যের জন্য সম্মানিত হয়েছেন। উত্তর দিনাজপুরের হেমতাবাদে সময়ের অনেক আগে এনিউমারেশন ফর্ম ডিজিটাইজেশনের কাজ শেষ করায় গতকাল তাদের হাতে শংসাপত্র ও গাছের চারা তুলে দেন বিডিও। দক্ষিণ কলকাতার প্রান্তিক পল্লীতে মদের আসরে বচসার জেরে গুলি চালানোর ঘটনায় এক যুবক আহত হয়েছেন। বর্তমানে সে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। উত্তর 24 পরগনার ব্যারাকপুরের মোহনপুরে স্ত্রীকে মারধর ও খুনের অভিযোগে এক প্রাক্তন সেনাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত সমীর কুমার বিশ্বাস ও স্ত্রী গীতার মধ্যে দীর্ঘদিন ধরেই ঝামেলা চলছিল। গতকাল অশান্তি চরমে পৌঁছয়। পরে চিৎকার শুনে এলাকাবাসীরা সমীরের বাড়িতে ঢুকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তার স্ত্রীকে। মালদার কালিয়াচক থানার মোজামপুর এলাকায় বালুগ্রাম ঠকপাড়ায় এক তৃণমূল কংগ্রেস নেতার বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগে 3 জনকে আটক করা হয়েছে। জানা গেছে, আশরাফুল শেখ নামে ওই ব্যক্তির বাড়ি লক্ষ্য করে 15-20 রাউন্ড গুলি চালানো হয়। পালানোর সময় তৃণমূল কংগ্রেসেরই আরও এক সদস্য সৈয়দ আলীর বাড়ি লক্ষ্য করেও চলে গুলি। বাইক নিয়ে স্কুল থেকে বিষ্ণুপুরে বাড়ি ফেরার পথে লরির ধাক্কায় মৃত্যু হয়েছে বাঁকুড়া জয়পুর থানার চ্যাংডোবা হাই স্কুলের প্রধান শিক্ষক চিন্ময় কোনারের। মৃত প্রধান শিক্ষক জয়পুর ব্লকের তৃণমূল মাধ্যমিক শিক্ষা সেলের সভাপতিও ছিলেন। পুলিশ সূত্রে খবর, চালক মদ্যপ অবস্থায় লরি চালাচ্ছিলেন। এবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের খবর। গোয়ায় 56তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব প্রায় শেষ পর্যায়ে, আগামীকাল সমাপ্তি উৎসব। তার আগে আজ ইন্ডিয়ান প্যানোরামা বিভাগে বাংলা ছবি সৌকর্য ঘোষালের পক্ষীরাজের ডিমের 2টি প্রদর্শন রয়েছে। সিনেমাটি আজ মারগাঁও এবং পন্ডাতে দেখানো হবে। রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকলেও আগামীকাল থেকে আবার পারদের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 16.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা 1.1 ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী সৌরিশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানিয়েছেন, আগামী 1 সপ্তাহ রাজ্যে আবহাওয়া প্রধানত শুষ্কই থাকবে। পশ্চিমবঙ্গের সব জেলাতেই আগামী 1 সপ্তাহ প্রধানত শুষ্ক পরিষ্কার ওয়েদার থাকবে। তাপমাত্রা বর্তমানে যেটা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলো বিশেষ করে স্বাভাবিকের থেকে সামান্য একটু কম রয়েছে। তাপমাত্রা আগামী 24 ঘন্টায় খুব একটা চেঞ্জ নেই। তারপর পরবর্তী 3 দিনে সামান্য একটু বাড়বে মিনিমাম টেম্পারেচার, কোথাও কোথাও 2 থেকে 3 ডিগ্রি মতো।
পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় ফুলবাজারের হিমঘর আগামী 1 ডিসেম্বর থেকে পুনরায় চালু হবে। ফুল সংরক্ষণে রাজ্যের একমাত্র এই হিমঘর চালু হলে ফুল ব্যবসায়ীরা উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর গ্রামীণ সংবাদ বেলা 12টা বেজে 30 মিনিটে।